আমি বিয়ে করব। কি তুই বিয়ে করবি? হ্যাঁ আমি বিয়ে করব, কালকেই আমার বিয়ে। এইসব তুই কি কইতাছস? আগামীকাল বিয়ে করবি মানে? কোথায় কোন জায়গায় কার মেয়েরে বিয়ে করবি? রসুলপুর গ্রামের সিদ্দিক মুন্সি মেয়ে ফারজানা, আমি ওরে বিয়ে করব। এই কি কইলি? মুখ সামলায় কথা কবি কই দিলাম, আর একটা ফালতু কথা বলে খারাপ হয়ে যাবে সবুজ কই দিতেছি। এই সিদ্দিক মুন্সি সম্বন্ধে কোন ধারণা আছে? তার বাপ দাদারা আমাকে বাড়িতে কাজ করতো, যারা আমাকে বাড়িতে কাজ করতো সেই বাড়ির ভাইয়া যারা ফকিরের গোষ্ঠী তাকে বিয়ে করবে চাস? আব্বা আমি এত কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না। আমি ফারজানারে ভালোবাসি, আমি ওরে ছাড়া বাঁচব না, আমি ওরেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, বিয়া যখন করবার চাইছস কর, তবে এই বিয়া আর ওই মায়ের কোনোদিন আমি পোলার বউ হিসাবে মাইনা নিমু না, আর ওই মায়ের লিয়া কোনোদিন এই বাড়িতে আসতে পারবি না। হইছে, চুপ করেন তো। আপনি সবসময় ছেলেটার সাথে এইভাবে কথা বলেন। সবুজ বাজান, তুমি ফারজানারে পছন্দ করো, ভালোবাসো, বিয়ে করবা, সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু বাজান তোমার আব্বার একটা মান সম্মান আছে না? মনে করো তুমি যদি এইভাবে বিয়ে করো তাহলে মনে করো আমাকে মান ইজ্জত বলে কোনো কিছুই থাকবো না। তার চেয়ে আমি বলি কি, এই ফারজানা বাড়ির ঠিকানাটা আমাকে দাও, তোমার বাপ আর আমি দুইজন মিলা ফারজানার গিয়া দেখি, পছন্দ করি, তারপর একটা দিন তারিখ দেখা ধুমধাম কইরা ফারজানারে আমাদের বাড়ির বউ করে নিয়ে আসি। আমার ফারজানারে কালকেই বিয়ে করা লাগবে, আমি ওরে কথা দিচ্ছি যে ওরে আমি কালকে বিয়ে করব। তাছাড়া বিয়ার পরে ফারজানার সাথে সংসার করবো আমি, তোমরা কি দেখবা? তোমার তার কিছু দেখা দরকার নাই, তোমরা খালি কালকে আমার লোকে বিয়াতে যাইবা বাস। আমি মইরা গেলেও এই বিয়েতে যাবো না। তারপর আমি আগেও কইছি আবার কইতেছি, এই বাড়ি নিয়ে আমার বাড়িতে উঠো, খুব খারাপ হয়ে যাবো কই দিলাম। ঠিক আছে উঠুন না, আল্লাহর দুনিয়ায় থাকার জায়গার কোনো অভাব নাই। তাছাড়া ফারজানার আব্বা মরে গেছে, ওর বাড়ি তো খালি আছে, বিয়া করে আমি ঘর জামাই হয়ে যাবো, ওর বাড়িতে উঠে যাবো। কি করলি তুই? মানে আমাদের বলা হয়ে তুই ওই বাড়িতে ঘর জামাই থাকবি? তোমরা আমার বিয়াও মাইনা নিতেছো না, ফারজানারও তোমরা মানতে চাইতেছো না, তাহলে তো আমার ঘর জামাই থাকা ছাড়া কোনো উপায় নাই। বিয়া করে নতুন বউ নিয়ে তুমি রাস্তা রাস্তায় ঘুরতে পারো না। কত শোক আহ্লাদ করছি, কত স্বপ্নে দেখছি, আল্লাহ আমাকে একটা পোলা দিছে, আমরা খুব আদর যত্ন করে বড় করুক, মানুষের মতো মানুষ করুক, তারপর ভালো একটা টুকটুকে বাইরে থেকে বিয়া করাবো, দরকারের মানুষও জানবো, ধুমধাম করুক, নাচ গান করুক, দরকারের মানুষ দাওয়াত দেখাবো। সেই স্বপ্নকে আমাকে ধূলিসাৎ করে দিতে তো যা মন চাই তুই তাই কর, তোর আমি কিচ্ছু কমু না, কিচ্ছু কম না। এই তো এতক্ষণে ভালো কথা কইছে। জগা আমার এখন 50,000 টাকা দেন, আমার বিয়ার জন্য পাঞ্জাবি, বইয়ের জন্য কসমেটিক্স, আরো বিভিন্ন খরচপাতি আছে বিয়ার, দেন টাকা দেন। ঠিক আছে ঠিক আছে, এই ডাল ভাই স্যার যত টাকা পয়সা আছে সব নিয়ে তাদের কিচ্ছু কমু না। আম্মা এক কাম করো, তোমার এই হাতের বালা দুইটার গলার সেটটা খুলে দাও। হাতের বেলা সেন দিয়া তুই কি করবি? তো নতুন বউরে গয়না দিতে না বিয়ার আগে? আমার তো এত টাকা পয়সা নেই যে আমি নতুন করে গয়না বানায় দিব। তোমরা যেটা কইছি সেটা করো, এই বালা দুইটার সেটটা খুলে দাও, এড়িয়ে দিব। এটা তুই কি করছ? এই ভালো জোড়া এই গলারটা তোর বাবা আমার বিয়ের সময় দিছিল, এটা আমার একমাত্র স্মৃতি, এটা তুই নিস না বাজান। আর বাবা পড়ছো তো অনেকদিন, আর কত? কিছুদিন পরে তো মরেই যাইবা, তোমার এত গয়না পড়া লাগবে কিসের জন্য? দিতে কইছি দাও তো। হাতেরটাও খুলো, আঙ্গুলের আংটি দাও। ও এই আংটিটা দিয়ে তোর বাজান আমার দিছিল, এটা নিস না বাজান। আমার দিতে কইছি দাও তো। আমার ছেলে কি করলো আমার সাথে? আমার বিয়ের আংটিটা হাত থেকে খুলে নিয়ে গেছে, কোনোদিনও বুঝতে পারি। কাবিন কত টাকা হবে? কাদি সাহেব, কাবিন লেখেন 2 লক্ষ টাকা। আই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিসব উল্টাপাল্টা কথা কইতেছেন? কাবিন 2 লক্ষ টাকা হইব মানে? বুঝলাম না ফারজানা, তুমি কাবিন কয় টাকা করতে চাইতেছো? কাবিন হইব 10 লক্ষ টাকা। এসব কি বলতেছো ফারজানা? 10 লক্ষ টাকা? এত টাকা কাবিন হইব কেন? আরে আমার মা তো 10 লাখ টাকা কমই চাইছে, আমার মায়ের 20 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করার লাগা বাড়ির পিছে লাইন ধরে খাড়া আমি কাইতে সইতে পারি না। চাচি আপনার কথা হইনা মনে হইতাছে আপনি সবুজের কাছে আপনার মায়ের বিয়া দিতেছেন, আপনার মায়ের আপনি বিক্রি করে দিতেছেন। 10 লাখ টাকা কাবিন, এত টাকা কেলেও কাবিন? আমার একটু বুঝাই বলেন তো। এই তোমারে বুঝাই কমে কে? তুমি কেডা? হ্যাঁ তুমি চুপচাপ বসে থাকো। আমি বলতাছি সবুজ হইতাছে বড় লোকের পোলা, 2 দিন পরে সে যদি আমারে কয় তার আমারে আর ভালো লাগতেছে না, সে আমার সাথে সংসার করতে চায় না, তখন আমার কি হইব? এদিকে সবুজের বাপ মাও তো এই বিয়াতে রাজি না, তারা তো বিয়াতে আসেও নাই। 2 দিন পরে যদি তারা সবুজে কয় আমারে ডিভোর্স দিয়ে দিতে, তখন আমার কি হইব? সেই জন্য কাবিন 10 লক্ষ টাকাই হইব। 10 লক্ষ টাকায় 1 টাকা কমে আমি এই বিয়া করুম না। সবুজ কি তোমারে বিয়ে করতেছে তোমারে ছাড়িয়ে দেওয়ার জন্য? সবুজ তোমার কত ভালোবাসে তুমি এটা জানো না? সবুজ তোমার ছাড়া বাঁচতেই পারবে না, সবুজ তোমার জীবনও ছাড়বো না। আর শোনো, তুমি যে এই যে 10 লক্ষ টাকা বলতেছো না, এটা কোনদিন সম্ভব না। আচ্ছা ঠিক আছে যাও, 2 লক্ষ টাকা বাদ, কাবিন হবে 2,50,000 টাকা। তাইলে আপনারা সবুজের এখান থেকে নিয়ে যান, 2,50,000 টাকা দিয়ে অন্য মায়ের লগে দিয়ে বিয়া দেন। আমি 10 লাখ টাকা নিচে 1 টাকা কমে বিয়া করুম না। আমার চলো তো, চলো ভিতরে। দাঁড়াও ফারজানা, তুমি যা চাও তাই হইব।
কাজী সাহেব 10 লক্ষ টাকা লিখেন। আর সমস্ত কি মাথা নষ্ট হয়েছে? তুই 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করবি? 10 লাখ টাকা কেন? ও যদি কাবিনের জন্য 20 লাখ টাকাও দাবি করে তাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ আমি তো ফারজানারে কোনোদিন ছাড়বো না। তাই কাবিনের টাকার অঙ্ক আমার কাছে কোনো ব্যাপার না। তারপরও সবুজ, তুই তোর বাপ মার অমতো বিয়ে করতেছস, এত টাকা কাবিন করা তো ঠিক হবে না ভাই। ঠিক বে ঠিক আমি বুঝি না। আমি ফারজানারে ভালোবাসি, আমি ওরই বিয়ে করতে চাই, সেটা যে কোনো মূল্যই হোক। কাজী সাহেব আপনি 10 লক্ষ টাকাই লিখেন। ঠিক আছে, তোর যা মন চায় তুই তাই কর। কাজী সাহেব কাবিন লেখেন 10 লক্ষ টাকা না 20 লক্ষ টাকা লেখেন। ঠিক আছে, কাবিন লিখলাম 10 লক্ষ টাকা। কাবিন যেহেতু 10 লাখ টাকাই হবে, আমার আর আমার মায়ের কোনো আপত্তি নাই, আপনি বিয়েটা করান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরা নিবাসী সিদ্দিক মাস্টার। বলো মা, বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। বলো বাবা কবুল। বিসমিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। কি হইছে জামাই বাবাজি? ডাকতেছো কেন? আম্মা ওই আমার বন্ধুর একটু আপনার লগে কথা কইবো, একটু কথা কর। এই কথা বলছি। চাচি আল্লাহর রহমতে তো বিয়াটা হয়ে গেছে, আর আপনারা যেমন 10 লক্ষ টাকা কাবিন দাবি করছেন সেটা হয়েছে। আর আপনি তো সব জানেন চাচি, সবুজ তো তার বাপ মায়ের রহমতে বিয়েটা করছে। তারা কোনোভাবেই বিয়েটা মানিয়ে নিতেছে না। তারা বলছে সবুজ যেন বউ নিয়ে ওই বাড়িতে কোনোদিন না যায়। এইসব কথা আমারে বলতেছো কেন? আমি এসবের কি জানি? তাছাড়া সবুজের কাছে তো জোর করে আমরা বিয়ে দেয় না, সবুজ তো আমার মায়েরা জোর করে বিয়ে করছে। না মানে কইতেছিলাম আর কি চাচি, সবুজ আর ফারজানা যদি কিছুদিন এই বাড়িতে থাকতো, সেই সুযোগে আমি সীমান্ত আর সবুজ মিলা ওর বাপ মারে বুঝাইতাম। ওর বাপ মার রাগ কমে গেলে সবুজ ফারজানারে নিয়ে ওই বাড়িতে যাবে। তাই আপাতত যতদিন রাগটা না পড়ে সবুজ আর ফারজানা এই বাড়িতে থাকুক। কবির ভাই, এই কথা আপনি একবার কইছেন, কিন্তু দ্বিতীয়বারের কথা আপনি আপনার মুখে উচ্চারণ করবেন না। আমি বিয়া করছি, কোনো ঘর জামাই বিয়া করি নাই যে বিয়ার পর আমার জামাই আমার বাপের বাড়িতে থাকবে। আমার মা যদি আমার জামাইরে এই বাড়িতে রাখতেও চায়, আমি এই বাড়িতে আমার জামাইরে থাকতে দিব না। আমার বিয়া হয়ে গেছে, এখন এই মুহূর্তে সবুজ তুমি আমার তোমার বাড়িতে নিয়ে যাবা। ফারজানা বোন, এটা তো সম্ভব না। ওর বাপ মা তো এমনি রেগে আছে, আর তোমার নিয়ে যদি ওই বাড়িতে যায় তাহলে তো আরো অনেক বড় ঝামেলা লেগে যাবো। তাতে আমার কিছু যায় আসে না। আমি বিয়া করছি, আমি এখন শ্বশুর বাড়িতে যাব। সবুজ তুমি দাঁড়ায় আছো কেন? আমার একে বাড়িতে নিয়ে যাবা? বিয়া যখন করছি তোমার তো আমার বাড়িতে নিয়ে যাইতেই হইব। কয়েকটা দিন যদি তোমার আমি থাকতে পারতাম খুব উপকার হতো। সি 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 সি। এসব তুমি কি কথা কইতাছো? লজ্জা করে না তোমার? কা পুরুষ কোথাকার? কাপুরুষ বললা ফারজানা? তুমি কা পুরুষ, তাই তোমারে কা পুরুষ কইছি। তুমি এত বড় একটা বংশের পোলা হয়া, এত বড় লোকের একটা পোলা হয়া ঘর জামাই থাকতেছো, তোমার লজ্জা করে না? এলাকার মানুষজন যখন জানতে পারবে তুমি ঘর জামাই থাকতেছো, তখন তোমার মান সম্মান কোথায় যাবে? তোমার বাপের মান সম্মান কোথায় যাবে? একবার চিন্তা করে দেখছো? আমি তো ঘর জামাই থাকার কথা কইতেছি, মাত্র কয়েকটা দিন তোমার বাড়িতে থাকবো সেই কথা কইতেছি। বিয়ার পরে তোমার বউরে তুমি নিজের বাড়িতে না নিয়ে যদি শ্বশুর বাড়িতে থাকো, তাইলে এটা ঘর জামাই বলে। আমার জামাইরে কেউ ঘর জামাই বলবে, সেটা তো আমি মাইনে নিতে পারবো না। তাছাড়া কোনো ঘর জামাই লাগে আমি সংসার করব। তুমি যদি পুরুষ হয়ে থাকো, তাইলে এখন এই মুহূর্তে তুমি আমারে তোমার বাড়িতে নিয়ে যাইবা। ফারজানা একটু বোঝার চেষ্টা করো, যদি ঝামেলাটা না হইতো তাহলে তো তোমার এই বাড়িতে থাকতে বলতাম না। তোমরা মা মেয়ে মিলে এরকম করতেছো কেন? এই তুমি চুপ করো, তোমার একটা কথা বলবো না, তুমি অনেক বেশি কথা বলছো। আমার মায়ের তো ঠিকই বলছে, আমার মায়ের এখন বিয়ে হয়ে গেছে, সে কেন এখন এই বাড়িতে থাকবে? হ্যাঁ, আমি আমার মায়ের এতদিন যত্ন আতি করে বড় করছি, লেখাপড়া শিখেছি, শেষমেশ বিয়েটা দিছি, এখন আমার শ্বশুর বাড়িতে যাবো, আমার দায়িত্ব শেষ। এই যে জামাই শোনো, তোমার লগে আমার মায়ের আমি বিয়ে দিছি, তুমি আমার কই রাখবা কই খাইবা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার মায়ের বিয়ে হয়ে গেছে, এই বাড়িতে থাকবে না, তুমিও কোথাও থাকবে না, এটা আমার ফাইনাল কথা। এসব কি কি দেখছস? কোন ফ্যামিলিতে গাড়ি বিয়ে করছস? এখন বুঝছস না বাপ মায়ের মতো বিয়ে করা কি মজা? এখন কি করবি? যা হওয়ার তাই হইব। আমি ফারজানা নিয়ে এখন বাড়িতে যাবো, আব্বা আমার সামনে যায় দাঁড়াবো। আব্বা আম্মা, ওর নাম ফারজানা, আমরা একটু আগেই বিয়ে করছি। এখন থেকেও তোমাদের ছেলের বউ, ওরে তোমরা মাইনা না, আর আমাদের জন্য দোয়া করে দাও যেন আমরা সুখী হই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বউ দেখতে খুব সুন্দর। এই দেখেন না, দেখেন বৌমা দেখতে কত সুন্দর। ওর মুখের দিকে তাকাই আমি সবকিছু ভুলে গেছি। আমি বৌমারে মাইনা নিছি, আপনিও মাইনা নেন।
দেখেন আমি আপনার একটা কথা কই, আমরা যদি দেখা শুনা মানে পোলারা বিয়ে দিতাম আমার মনে হয় না এর থেকে ভালো মায়া পাইতাম। বাজান তুই কোনো কিছু চিন্তা করিস না, তুই আর তোর বউ আমাকে বাড়িতেই থাকবি। সবুজ, একটা কথা কান খুইলা শুনে রাখো, তোমার বাপের বাড়িতে তুমি থাকতে পারো, আমি কিন্তু এখানে থাকতে পারুম না। কি বলতেছো তুমি? এই বাড়িতে তুমি থাকতে পারবে না কেন? কারণ এটা তোমার বাড়ি না, এটা তোমার বাপের বাড়ি। তোমার বাপের বাড়িতে তো আমি থাকতে পারুম না। তোমার বাপ মা আমারে এখনো ঠিক মতো মাইনা নেয় নাই, উঠতে বসতে খাইতে নাইতে তারা আমারে খোটা দিবে। সরি, আমি এসব খোটা মোটা শুনতে পারুম না। বাবা তুমি ভুল বুঝতেছো, তোমার কেউ কোটা দিব না, তোমার আলাদা থাকার দরকার নেই, তুমি এই বাড়িতেই থাকবা। আমি আলাদা থাকবো কারণ আমি আলাদা সংসার চাই। শ্বশুর শাশুড়ির জন্য রান্না বাড়া করবো, সেবা যত্ন করবো, এগুলো আমি করতে পারবো। সবুজ, তুমি আমার জন্য আলাদা ঘর দেখো, আমি কিন্তু এই বাড়িতে থাকতে পারুম না। আর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন আমি আলাদা ঘর কই পাবো? কোথায় আবার ভাড়া নিবা, যেখানে শুধু তুমি আর আমি থাকবো? তবু তোমার বাপের টাকায় বানানো এই বাড়িতে আমি থাকতে পারুম না। সবুজের মা কোন মায়ে বিয়ে করে নিয়েছে, কোন দেশ থেকে বিয়ে করে নিয়েছে, আমি তো কিছুই বুঝতেছি না। আর বাড়িতে ঢুকা পারলো না, এখন তোমার পোলার আমার কাছে আলাদা করতে চাইতেছে, সংসার একটা ঝামেলা সৃষ্টি করতে চাইতেছে। হ্যাঁ এই সবুজ, এইটা কি তোর পছন্দ? তোর পছন্দের তো প্রশংসা করা লাগে রে। হ্যাঁ এই মেয়ে তুই ভালোবাসতে গেছো, দেশের কোনো মেয়ে ছিল না? কি হয়েছে, কথা কও না কেন? আমারে কি আলাদা সংসার দিবা, আমারে আলাদা থাকার জায়গা দিবা, নাইলে কিন্তু আমি চলে যাবো কইলাম। তোমার ইচ্ছা হলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো, কিন্তু আমার পোলা আমাকে সাইডে কোথাও যাবে না। ঠিক আছে, আমি চলে যাইতেছি। সবুজ, বিয়ার সময় কাবিনে যে 10 লক্ষ টাকা হয়েছে, সেই 10 লক্ষ টাকা আমারে দাও, আমি চলে যাইতেছি। কি 10 লাখ টাকা? এই মেয়ের 10 লাখ টাকা কাবিনে বিয়ে করছস? হ্যাঁ বাবু। শুনলেন তো, আপনার পোলা 10 লক্ষ টাকা কাবিন দিয়ে আমারে বিয়া করছে। এবার তাইলে আপনি আপনার ছেলের হয়ে আমারে কাবিনের 10 লক্ষ টাকা দিয়া দেন, আমি চলে যাই। না বাবা, আপনার 1 টাকাও দেওয়া লাগবে। সারাটা জীবন আপনি আমার জন্য অনেক করছেন, আর না। ঠিক আছে, আমার বাপের বাড়িতে আমি তোমার রাখবো, কালকে সকালে আমি আলাদা বাসা বানাবো। আল্লাহর দোহাই লাগবে, আমার আজকের রাতটা একটু সময় দাও। ঠিক আছে, আজকে রাতটা সময় দিলাম, কিন্তু কালকে দিনের মধ্যে যদি আমার আরেকটা থাকার ব্যবস্থা করতে না পারো, আমি কিন্তু তোমার রেখা চলে যাবো কয়ে দিলাম। আম্মা, আমি চলে যেতেছি। আমারে তুই আর যাইও না বাজান, বাজান তুমি চলে গেলে আমি থাকতে পারবো না। তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমার একটাই সন্তান তুমি। বলতে আর ঢং করন লাগবো না, চলো। টাইমটা একেবারে মুখ ভাষায় লাইতেছে, চলো। ও যাইও না বাড়িতে বাবা, আমি তোরে ছাড়া থাকতে পারবো না বাবা না। বাজান রে বাজান, বাজান আরে তুই আর যাইও না বাজান, বাজান রে খালি করে চলে যাচ্ছে বাজান। হায় আল্লাহ, এটা কি বস্তি নাকি? এই, তুমি আমার এটা কোথায় নিয়ে আসছো? এই বাসাটা ভাড়া নিচ্ছি, আজকে থেকে তুমি আর আমি এই বাসাতেই থাকবো। কি, এই বাসা তুমি ভাড়া করছো? এই, তুমি না বড় লোকের ছেলে, তোমার নতুন বউরে তুমি এরকম টিনের একটা ভাঙ্গাচুরা বাড়িতে রাখবা? আসলে আমার কাছে তো টাকা নেই, ভালো একটা বাসা নিতে হলে তো টাকা পয়সা লাগবে। আমার হাতে টাকা আসুক, তারপর একটা ভালো বাসা ভাড়া নিব। তোমার মতো একটা অকর্মা ভাদের মারে বিয়া কইরেই আমি ভুলটা করছি। বাপের বাড়িতেও আমি টিনের ঘরে আসছিলাম, ভাবছিলাম যে শ্বশুর বাড়ি আসে আমি বিল্ডিং বাড়িতে থাকুক। না, আমার সেই ইচ্ছাটা ইচ্ছাই রয়ে গেল। তুমি চিন্তা করো না ফারজানা, তোমার সব ইচ্ছা আমি পূরণ করব। চুপ করো, তোমার কি মুরদ এটা আমার খুব ভালো করেই জানা আছে। তোমারে বিয়া করছি, আল্লাহ জানে কতদিন আমার না খায়া থাকা লাগে। ভাইয়া চাবি লন, ঘর ভাড়া কিন্তু 4000 টাকা, প্রতি মাসে 5 তারিখে ভাড়া দিয়ে দিবেন। যদি দিতে না পারেন তাহলে কিন্তু ঘর থেকে খেলাই দিব। চিন্তা করেন না, আমি টাইমলি ভাড়া দিব। ঠিক আছে, যান, আমি তো দিকে গেলাম। কি হয়েছে, খাড়ায় রইছো কেন? তালাটা খোলো। চলো ভিতরে ঢুকি। এমন ভাবে কইতাছে ভিতরে চলো, জানিস রাজপ্রাসাদ ভাড়া করছে বউ রাখার জন্য, রাজপ্রাসাদে আমারে ঢুকতে কইতেছে। সি 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 সি, এত খারাপ তোমার রুচি? তোমারে বিয়া না করে একটা রিকশাওয়ালারে বিয়া করলেও ভালো হইতো।
আসছি, খাবার নিয়ে চিন্তা করতে হবে না। যাও বৌমা, হাত মুখ ধুয়ে এসে খাবারটা খাও। খুব ভালো করছো আম্মা, খুব খিদা পাইছিল দুজনের। দাও, এই আসো ফারজানা, হাত দিয়ে নি কাম। আসো আসো আসো। এই তোমার মা তোমার জন্য খাবার নিয়ে আসছে, তো ইচ্ছে খাবার তুমি খাও, আমি এই খাবার জীবনে মুখে দিব না। কেন? খাওনের কি দোষ? খাওন কেন তুমি মুখে দিবা না? কারণ এই খাওন তোমার টাকায় কেনা না, তোমার নিজের ইনকামের টাকায় কেনা না, এই খাওন তোমার বাপের ইনকামের টাকার কেনা। আমার স্বামী থাকতে আমি অন্য কারো ইনকামের টাকার খাবার জীবনও খাইতে যাবো না। অন্য কারো ইনকামের খাবার মানে? আমার বাবার ইনকাম, আমার বাবা তোমার শ্বশুর, সমস্যা কি এই জায়গায়? না, আমার স্বামী যদি না থাকতো, অথবা আমার স্বামী যদি মইরা যাইতো, আমার স্বামী যদি ল্যাংড়া লুলা হইতো, তাইলে আমি আমার শ্বশুরের ইনকামের টাকা খাইতাম। কিন্তু তুমি তো সুস্থ সবল বাচ্চা আছো, তাইলে কেন আমি আরেকজনের টাকার খাবার খাবো? সবুজ, একটা কথা শুই না রাখো, তুমি যেদিন নিজে ইনকাম কইরা আইনা আমারে খাবার কিনা আইনা দিবা, সেদিন আমি খাবার খাবো। এর আগ পর্যন্ত আমি কোনো খাবার খাবো। তুমি এটা কি বলতেছো বৌমা? আমার সবুজ সারা জীবনে একটা দিনের জন্য কাজ করে নাই, আর সে এখন তোমার কাজ করে ইনকাম করে খাওয়াইবো? এটা কেমনে সম্ভব? সে কিভাবে টাকা ইনকাম করবে, কিভাবে রোজগার করবে, সেটা তো আমার দেখার বিষয় না, সেটা তার ব্যাপার। কিন্তু তার ইনকাম করা টাকায় যতদিন পর্যন্ত সে খাওয়ান কিনা আনা আমারে না দিব, ততদিন পর্যন্ত আমি কোনো খাওয়ান মুখে দিব না। তুমি এগুলো কি বলতেছো? আমার সবুজ যদি এক সপ্তাহ কাজ কাম কইরা টাকা আনতে না পারে, তাহলে তুমি কি এক সপ্তাহ না খাই থাকবা? খালি এক সপ্তাহ না মা, আপনার ছেলে যদি এক বছরও নিজে ইনকাম না করে, নিজে ইনকাম কইরা আমারে খাওয়ান না দেয়, আমি এক বছর কিছু খামু না। দরকার পড়লে আমি মইরা যাবো, তাও অন্যের ইনকাম করা টাকার কোনো খাওয়ান আমি খামু না। না না ফারজানা, তোমার না খেয়ে থাকতে হইব না। আমি অক্ষণই বাইরে হবো, অনেক কাজের সন্ধানে বাইরে আমি কাজ করুম, কাজ করে নিজে কষ্ট করে নিজে টাকা উপার্জন করে খাবার কিনে নিয়ে আসবো, সেই খাবার তুমি খাইবা। আপনি আপনার খাওয়ান নিয়ে দিকে চলে যান। যা তো ব্যস্ত আছি, যা। বন্ধু, আমার তো একটু সদাই পাতি লাগবো রে। সদাইপাতি কি নিবি? বেশি কিছু না, 2 কেজি চাইল, আধা কেজি ডাইল, 1 কেজি আলু আর একটা সয়াবিন তেল দিয়ে দে। 2 কেজি চাল, আধা কেজি ডাল, 1 কেজি আলু, সয়াবিন তেল, এই তো সব মিলে তো 450 টাকা। টাকা দে, আমি সব দিতেছি। আমার কাছে তো টাকা নাই রে ভাই। কি তোর কাছে টাকা নাই? টাকা ছাড়া তুই মাগ নাই গড়িতে আইছস? এবারে আমি কি মাগ না দোকানে জিনিসপত্র বিক্রি করি? হ্যাঁ, নাকি তুই আমার দোকানদারি তুমি খানা মনে করছিস যে মানুষ আসবার নিয়ে যাইব? ফালতু কথাবার্তা সব। টাকা ছাড়া আইছো তুমি দোকানে সদাইপাতি নিতে। যা যা এখান থেকে। আমারে সদাইটি বাকিতে দে, আমি তোর কিছুদিন পরে টাকা দিয়ে দিব। কিছুদিন পর কেন? কয়েক জনমেও তুই আমার টাকা দিতে পারবি না, কারণ তোর বাপ তোর বাড়ি থেকে বাইর করে দিছে, আর বউ নিয়ে তুই থাকো আলাদা। কোনো কাজ করছ না, কিছু করছ না, বাদেমার মতো ঘোরাফেরা করছ, তুই আমার টাকা দিবি কোথায়? হ্যাঁ, কোথায় দিবি টাকা? আমি কাজ খুঁজতেছি, একটা কাজ পায় কাজ করুন, তারপর তোর টাকাটা পরিশোধ করে দেব। আমার আমার বউ না খায় আছে, আমার বাকি একটু সদাইটি দিয়ে। জি না, আমি বাকি কারবার করি না, আমি বাকি দিতে পারবো না। যা যা হন। বন্ধু, আমি যদি বাড়িতে এখন চাইল্ড ডাইল না নিয়ে যাই, তাহলে আমি বউয়ের কাছে ছোট হয়ে যাবো। তোর ভাবি খিদে ছটফট করতেছে, একটু দে, আমি তোর টাকা দিয়ে দিব, কথা দিলাম তো। আচ্ছা 2 কেজি না হোক, তুই 1 কেজি চাইলাম তো আমার বাকি দে ভাই। 1 কেজি কেন? একটা দানা চাউল আমি তোর বাকি দিব না। যা যা তো এখান থেকে। আরে কত ভাত তরকারি আমি নষ্ট করছি, না খায় ফালাই দিছি। আব্বা আম্মা আমার রোজ করতো যে এমনি খাওয়ানো অপচয় করিস না। এখন বুঝতেছি খাওয়ানো কি দাম, কি মূল্য। এই রে, আমার সদাইগুলো একটু বাকিতে দে, আমার বউয়ের কাছে আমার মানিজ্জতটা একটু বাঁচা। ওরে কি যে বিপদে পড়লাম। আচ্ছা চাল ডাল আমি তোর দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমার দোকানে যে পোলাটা ছিল ও বাড়িতে গেছে, এখন আমি একলা এই কাজগুলো করতে পারি না। তুই যদি আমার দোকানে কাজ করস, তাহলে আমি চাল ডাল যা চাইছিস না, এগুলো আমি তোর দিতে পারি। আমি অবশ্যই করব, তুই কো আমার কি কাম করা লাগবে ক। আরে বেটা, দোকানের কি কাজ এগুলো তুই বুঝছ না? দোকান ঝাড়ু দিবি, পয় পরিষ্কার করে রাখবি, মাঝে মধ্যে মাল আসে সেগুলো কান দিয়ে দোকানের মধ্যে ঢুকাইবি, আর আমি যখন না থাকবো তখন তুই দোকানদারি করবি, আর মাঝে মধ্যে বাড়িতে যাই আমার জন্য খাবার দাবার নিয়ে আসবি। আর মনে করো যে আমি যখন না পারবো, তুই বাজার সদাই কইরা বাড়িতে যাই দিয়ে আসবি, আর ওই দোকান ঠোকান ঝাড়ু ঝাড়ু দিয়ে রাখবি। এসব কাজ করতে পারবি? পার কোন তুই যা কবি কর। এখন তুই কাজ শুরু কর, তুই যাওয়ানোর সময় তোর যা যা লাগে এগুলো আমি দিয়ে দিব। ওই যে পানি কেসগুলো দেখতেছিস না, ওগুলো দোকানে নিয়ে যা।
ব্যাগের মধ্যে কিছু বাজার আছে, চাল ডাল আলু 1 লিটার তেল। যাও রান্না করে নিয়ে আসো, খুব ক্ষুধা লাগছে, দুজন মিলা খাবো। যাও। তোমার কাছে না টাকা ছিল না, তাইলে তুমি এসব চাল ডাল নুন এসব কেন কিনছো? তুমি আবার চুরি টুরি করো নাই তো? কি কর ফারজানা, চুরি করবো কেন? আমার বন্ধু আবিরের দোকান আছে না, সারাদিন ওর দোকানে কাম করছে। তারপর আসার সময় আবিরই আমার চাল ডাল তেল আলু এগুলো দিয়ে দিচ্ছে। বাহ, শুই না খুব ভালো লাগলো। সারাদিন কাম কাজ করছো, ইনকাম করছো, তারপরে সেই টাকা দিয়ে তুমি বাজার করে নিয়ে আইছো। এখন দেখো এই খাওন খাইতে কত ভালো লাগে। শোনো, আমি কিন্তু এই ভাড়া বাড়িতে বেশি দিন থাকতে পারবো না। তুমি তাড়াতাড়ি নিজে ইনকাম করে একটা ঘর তোলার ব্যবস্থা করো। আমার কত স্বপ্ন যে আমার একটা ঘর হইব, আমার নিজের সংসার হইব, সেই সংসারটা আমি নিজের হাতে সাজামো, কত কিছু কিনবো। ভাড়া বাড়িতে থেকে কি আর এগুলা করা যায়? তুমি তাড়াতাড়ি ছোট্ট হইলেও টিনের হইলেও নিজের ইনকামের টাকা একটা ঘর তোলো। কি কইতেছে এগুলো ফারজানা? একটা ছোটখাটো টিনের ঘর করতে হলে তো 60-70 হাজার টাকা লাগে মিনিমাম। এত টাকা আমি এখন কই পাবো? কাজকর্ম করে ইনকাম করবা, সেই ইনকামের টাকা দিয়া অল্প অল্প করে টাকা জমায়া লাগলে আমরা 1 বছর পরে ঘর তুলবো। সমস্যা কোথায়? কি কাজ করবো? সারাটা দিন কাম খুঁজছি, কোনো কাম পাই নাই। না পাইরা পরে আমিরের দোকানে কাম করছি। শোনো, আমার চাচতো ভাই আখের রস বিক্রি করে। আমি ওরে বইলা তোমার জন্য একটা আখের রস বানানোর মেশিন নিয়ে দিতেছি। তুমি এখন থেকে রাস্তায় রাস্তায় আখের রস বিক্রি করবা। কি কইতেছে এগুলা? আমি রাস্তা রাস্তা আখের রস বিক্রি করবো? তো কি সরকারি চাকরি করবা? পড়াশোনা তো ঠিক মতো করো নাই। যেটা বলছি সেটাই শুনো। এখন থেকে রাস্তা রাস্তা আখের রসই বিক্রি করবা তুমি। আর বসো, আমি রান্না নিয়ে আইতেছি। আব্বা, আপনি? আমি জীবনে কোনোদিন কল্পনা করতে পারি নাই আমার পোলার এই অবস্থায় আমি দেখুন। জীবনে কোনদিন নিজের হাতে ভাত খাস নাই। তোর মায়ের তোরে খাওয়াই দিছে, তারপর তোর পেট পড়ছে। সেই তুই কষ্ট করে রাস্তায় খাড়াইয়া আখের রস বিক্রি করস। আব্বা, আমি এখন বুঝতে পারতেছি জীবনটা কত কষ্টের, বাস্তবতা কত কঠিন। মাথার উপর থেকে বাপের ছায়া উঠে গেলে এই দুনিয়ার সবাই পর হয়ে যায়, বেঈমান হয়ে যায়, সব স্বার্থপর হয়ে যায়। অনেক জায়গায় কাজ করছি, চাকরিও করছি, কেউ একটা কাজ দেয় নাই, চাকরিও দেয় নাই। কি করুম আব্বা কও? বউলায় 2 বেলা খায় তো পয়সা থাকতে হইব। এই জন্য এখন বাধ্য হয়ে রাস্তায় রাস্তায় আখের রস বিক্রি করি। বাবারে, তুই আমার পোলায় এত কষ্ট করবি, এরা বাপ হয়ে সহ্য করতে পারতেছি না। তোর বাপ এখনো জীবিত আছে, মরে যায় নাই, তোর কষ্ট করতে পারা। বাজার তোর বউর ভরণ পোষণ যা কিছু লাগে সব খরচ আমি বহন করুম। তাহলে কষ্ট করে তুই রাস্তায় আখের রস বিক্রি করিস না। বাজার তুই চল ভাই, বাড়িতে চল। না আব্বা, আমার বউ আমারে সাফ সাফ কয়ে দিছে, আমার কামাই করা টাকা ছাড়া অন্যের কামাই করা টাকা দিয়ে সে সংসার চালাবে না, সে যেই হোক। তাছাড়া সে আর ভাড়া বাড়িতেও থাকতে চাইতেছে না। সে এখন আমারে কইতাছে নিজের উপার্জনের টাকা একটা বাড়ি করতে। আব্বা, এই জন্য আমি এখন দিন রাত পরিশ্রম করতেছি, কুত্তা খাটা খাটতেছি, যেন আমি নিজের কষ্টের টাকায় নিজের উপার্জনের টাকায় একটা বাড়ি করতে পারি। আপনি আমার জন্য দোয়া করেন আব্বা। তুই কি করছ? তুই আমার বাড়িঘর নাই? আমি কি পয়সা বাড়াইনি? আমার তো বাড়িঘর আসতে বাজান। তুই কেন কষ্ট করে বাড়িঘর করবি? আব্বা, ওইটা তো আপনার, আমার না। আর আমার বউ বইলা দিছে যে আমার উপার্জনের টাকা দিয়ে যে বাড়ি বানাবো সে বাড়িতেও থাকবো, আপনার বাড়িতে সে থাকবো না। যতদিন আমি নিজের উপার্জনের টাকা একটা বাড়ি করতে না পারুম আব্বা, আমি এই কষ্ট কইরা যাবো। 1 গ্লাস আখের রস খাবেন আব্বা? ফারজানা, 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 আজকে আমি অনেক খুশি। কি হয়েছে আজকে হঠাৎ এত খুশি? তুমি না চাইছিলা আমি নিজের টাকা একটা ছোট্ট ঘর করি? তুমি জানো আমি এই কয়েকদিন কষ্ট করতে করতে তিলে 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 50,000 টাকা জমাইছি। আর আমার এক বন্ধু আমার 20,000 টাকা ধার দিব। এই 70,000 টাকা দিয়া আমি একটা ছোট্ট টিনের ঘর উঠাবো, তোমার আমার লাল নীল সংসার হইব। কি কও? 50,000 টাকা জমাইছো? কই দেখি
দিদি আমার দাও তো। মা দেখছো আমার শাড়িটা কত পুরান হয়ে গেছে, এরকম আমার সব জামা কাপড়ই অনেক পুরান হয়ে গেছে। চলো হাতে যেহেতু এখন টাকা পাইছি, তাও 50,000 টাকা, আমরা মার্কেটে যাইয়া ইচ্ছা মতন জামা কাপড় জুতা গয়না গাটি মেকআপ শেকআপ এসব কিনি। চলো। ওমা তুই একলাই কিনবি? আমার তো শাড়ি পুরান হয়ে গেছে। চল এসি হলো মার্কেটে গিয়ে আমার লাগে শাড়ি চুড়ি ব্লাউজ জুতা কিনা খাওয়া দাওয়া করি। কি করলে তুমি ফারজানা? আমার তিলে তিলে করে জমানো টাকা, আমার কষ্ট উপার্জিত টাকা তোমরা শপিং করে উড়াই দিবা? হ্যাঁ করুন তো, কি হয়েছে? মা চলো তো আমরা মার্কেটে যাই। আমার এই কষ্টের টাকা, আমার এই গাধার খাটনি খাটুনির টাকা আমি তোমার শপিং করে উড়াইতে দিব? আল্লাহ দোহাই লাগে, এই টাকাটা দিয়ে আমরা একটা ছোট্ট ঘর উঠাবো। ফারজানা তুমি টাকাটা এমনি নষ্ট করো না। এখন খুব কষ্ট হইতাছে? তোমার কষ্টে উপার্জন করা টাকা আমি এমনি উড়াই দিমু দেখা খুব কষ্ট হইতাছে? একবার মনে করে দেখো, তোমার বাপের কষ্টের ইনকাম করা টাকা, পরিশ্রমের টাকা তুমি এইভাবে নিয়া নিয়া প্রত্যেকদিন উড়াইতা। তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নিয়া তোমার বন্ধুদের নিয়ে আড্ডা দিতা, ঘুরতা ফিরতা, সিগারেট খাইতা, জুয়া খেলতা। ওই টাকাগুলো তোমার বাপের কষ্টের টাকাই ছিল। তোমার যেমন এখন খুব কষ্ট হইতাছে, তোমার বাপের এর চাইতেও বেশি কষ্ট হয়েছে। তুমি তার পোলা, তার সন্তান, এই কারণে সে তোমার কষ্ট দিয়া কথা বলতে পারে। কিন্তু তুমি কোনোদিন তোমার বাপের কষ্টটা বুঝো নাই, তোমার বাপের পরিশ্রমটা বুঝো নাই। এবার বুঝছো নিজের কষ্টে ইনকাম করা টাকা, নিজের পরিশ্রমের টাকা এরকম বিনা কারণে উড়াইলে কিরকম কষ্ট লাগে? তুমি ঠিক করছো ফারজানা, আমি অনেক টাকা পয়সা নষ্ট করছি আমার বাপের। আমার বাপে কত কষ্ট করে টাকা পয়সা কামাইতো। আমি একটা জোয়ান তাগড়া মানুষ, অথচ আমার 500 টাকা কামাই করতে কি পরিমাণ কষ্ট হয়েছে। অথচ আমার বাপের তো বয়স হয়ে গেছিল। আমার বাপের এই কষ্টের টাকা আমি কেমনে কেমনে অপচয় করছি, বন্ধু বান্ধব নিয়ে টাকা পয়সা উড়াইছি। আমার বাপের সাথে আমি অনেক অন্যায় করছি, অনেক খারাপ ব্যবহার করছি। আমি আমার বাপের কাছে ক্ষমা চাবো, আমার কাছেও ক্ষমা চাবো, কারণ তাদের সাথে আমি যে ব্যবহার করছি তারা যদি আমার মাফ না করে, আল্লাহ আমার মাফ করবো না। অনেক বড় ভুল করে ফেলেছি। তুই তাহলে তোর ভুল বুঝতে পারছো? আমি আমার ভুল বুঝতে পারছি। তোমার কষ্টের টাকা, তোমার পরিশ্রমের টাকা আমি বিনা কারণে অপচয় করছি, বন্ধু বান্ধব নিয়ে উড়াইছি, তোমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করছি। তুমি আমার মাফ করে দাও আব্বা। তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস সেজন্য আমরা অনেক খুশি, আমরা সব কষ্ট ভুলে গেছি। তাইলে বৌমা আমাদের প্ল্যানটা সাকসেস, তাই না? প্ল্যান মানে কি প্ল্যান আম্মা? না, প্ল্যান হইতেছে আমরা জানতাম ফারজানার তুই ভালোবাসতি, এটা তাই নাই আমি আর তোর মা ফারজানার মার কাছে আসছিলাম বিয়ের প্রস্তাব নিয়ে। তারপরে যতদিন তোরা নিজেরাই বিয়ে করলি, বিয়েটা ছিল সম্পূর্ণ সাজানো। আমি বুঝতে পারছিলাম একমাত্র ফারজানাই তোর সোজা রাস্তায় আনতে পারবো। আজকে যেখানে সে দাঁড়াইছস এই সম্পূর্ণ কৃতিত্বের মূল্যে হচ্ছে ফারজানা। হ্যাঁ, ওর নিজের একটু কষ্ট হয়েছে, তার কারণ আমার নিজের বাড়ি থাকতে, স্বামীর ভিটা থাকতে ভাড়া করা বাসায় তোর উঠেছে। কতটুকু প্রেশার তোরা ফেলছে, তোরে দিয়ে আখের রোজ বেঁচেছে, তোরে দিয়ে দোকানদারি করাইছে, তোর দিয়ে মুটেগিরি করাইছে, তোর দিয়ে রিক্সা চালাইছে। হ্যাঁ, কিসের জন্য? তোর শিক্ষা দেওয়ার জন্য। যে টাকা পয়সা তুই অপচয় করছো, যে টাকা পয়সা উড়াইছ বন্ধু বান্ধব নিয়ে, সেই টাকা উপার্জন করতে কত কষ্টের, মাথার ঘাম কি পরিমাণে পায়ে পড়ে যায় সেটা তোরে বুঝাইছে। আমার বৌমা সাকসেস। কি জন্য সাকসেস? তুই আজকে মানুষের মতো মানুষ হয়েছিস। তুই পরিশ্রম করা শিখছিস, মেহনত করা শিখছিস, ইনকাম করা শিখছিস, এবং এটা বুঝতে শিখছিস যে ইনকাম করা, পরিশ্রম করা কত কষ্টের। আর বৌমা এতদিন তোর সাথে যা যা করছে সবকিছুই আমার আর তোর মার নির্দেশই করছে। এবার তোরা বুঝতে পারছো টাকা পয়সা ইনকাম করা কত কঠিন আর উড়ানো কত সহজ। আব্বা একদম ঠিক বলছো, তোমরা আমার জন্য যে প্ল্যানটা করছো একদম ঠিক করছো। আমার একটা উচিত শিক্ষা দরকার আছে, আমার শিক্ষাটা হয়েছে। এই প্ল্যানটা না করলে আমি তো বুঝতেই পারতাম না যে কিভাবে পরিশ্রম করতে হয়, কিভাবে কষ্ট করতে হয়, কিভাবে নিজের পায়ে দাঁড়াইতে হয়। আজকে আমার পরিশ্রম করতে কষ্ট লাগে না, আজকে আমি নিজের ইনকাম দিয়ে নিজে চলি। তবে আমি একটা জিনিস বুঝছি, টাকা টাকা অনেক মূল্যবান। যার টাকা আছে তারা সবাই মূল্যায়ন করে। আর আরেকটা ব্যাপার হইলো, বিনা কারণে টাকা হোক, সম্পদ হোক, খাওয়ান দাওয়ান হোক, কোনো কিছু অপচয় করা ঠিক না। আমারে তোমরা সবাই মাফ করে দাও, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমি আপনাদেরকে কথা দিতেছি, আমি আর জীবনে কোনোদিন একটা টাকা, একটা পয়সাও অযথা খরচ করুম না, নষ্ট করুম না, অপচয় করুম না। হোক সেটা আমার বাপের টাকা, হোক সেটা আমার টাকা, বা হোক যার মন চায় তার টাকা।
আমি আপনাকে কথা দিতেছি, আমার আপনারা মাফ করেন।